বৌমা দুটো চিংড়ি মাছ বেছে দাও না। মা আমার চিংড়ি মাছে খুব গন্ধ লাগে, আমি পারবো না কো। আচ্ছা আচ্ছা তুমি বসো, আমিই করে দিচ্ছি। ঠিক আছে মা। সাবাস। বৌমা এই পাতাগুলোকে জড়ো করে দিলাম, তুমি একটু ফেলে দাও না। আমি পারবো না, আমার ধুলোতে অ্যালার্জি আছে। আচ্ছা আচ্ছা বৌমা তোমাকে করতে হবে না, তোমার তো ধুলোতে অ্যালার্জি আছে, আমি পাতাগুলো ফেলে দিচ্ছি। বৌমা তুমি মশলা এখনো বাটনি কেন? বসে বসে মোবাইল দেখছো? মা আমার লঙ্কা বাটলে হাত খুব জ্বালা করে, আমি একদম লঙ্কা বাটতে পারি না। ঠিক আছে বৌমা তোমাকে বাটতে হবে না, তুমি ওঠো আমিই ফেলে দিচ্ছি। और अभी तो रुको। হ্যালো মা, তুমি তো জানোই আমি ঘরের কোনো কাজ করতে পারি না, কিন্তু তাও আমার শাশুড়ি আমাকে কিচ্ছু বলে না। আমি ভাগ্য করে একখানা শাশুড়ি পেয়েছি, আমার শাশুড়ি খুব ভালো, খুব ভালো। দে, এত বড় বুড়ো ধামড়ি মেয়ে ছেলে হয়ে গেছে, না ঝাড় দিতে পারে না, নাকি ঝাড় দিলে ওর আবার অ্যালার্জি হয়। হ্যাঁ আর ধামড়ি মেয়ে, বাপের যেন কোনো কাজকর্ম কিছু শিখবে না, সারা জীবন কি আমি করে করে মরবো? হ্যাঁ কোথা থেকে আলবাল জুটেছে কপালে। আধামড়ি মেয়ে ছেলে না বলে কিনা মশলা বাটতে পারবে না, মশলা বাটলে নাকি ওর হাড় জ্বালা করে। তাহলে কোন কাজটা জানে, কোন কাজটা জানে? মাছ কাটতে জানে না, একটা ঘর ঝাড় দিতে জানে না, কবে কাজ শিখবে ও? কবে কাজ শিখবে? জানে শুধু ওই ফোন ঠেলতে, ওই ফোন ঠেলে ঠেলে আমার ছেলেটাকে পটিয়েছে, আর আমার ছেলেকে পটিয়ে আমার ঘরে এসে ঢুকেছে।